মানুষ যখন নিজে বিপদে পড়ে তখন মানুষের মনে হয় সৃষ্টিকর্তা পরীক্ষা নিচ্ছে, আর যখন অন্য কেউ বিপদে পড়ে তখন মানুষের মনে হয় পাপের ফল, ও যেমন কর্ম করেছে সেরকম ফল ভোগ করছে। কিন্তু জানেন তো, মানুষের জীবনে না বিপদে পড়া খুব দরকার, দুঃসময়েও আসা দরকার জীবনে। তার মাধ্যমে মানুষ বুঝতে পারে আসলে তার কে আপন আর কে পর। আর দূর থেকে দেখে কাউকে কখনো জাজ করবেন না যে সে মানুষটা আসলে কীরকম। যদি সেই মানুষটাকে বুঝতে হয় তাহলে আগে তার সঙ্গে মিশতে হবে। আর যখন দেখবেন কোনো মানুষ কারোর সম্পর্কে খুব নিন্দা করছে, তাহলে বুঝে নেবেন যে তার সঙ্গে কখনো ওই মানুষটার ভালো সম্পর্ক ছিল, ওই জন্যে সে তার নিন্দাটা করতে পারছে, কারণ সে তাকে কাছ থেকে জেনেছে। আর আজকে আপনি যার উপকার করছেন দুঃসময়ে, কালকে আপনি যখন বিপদে পড়বেন সবার আগে ওই মানুষটাই মুখ ফিরিয়ে চলে যাবে। এটাই আসলে বাস্তব। এই জন্যে না মানুষের একা থাকাটা খুব প্রয়োজন, আর দুঃসময়ে পড়াটাও প্রয়োজন। তার মাধ্যমে মানুষ বুঝতে পারে যে কে আপন কে পর। আর একা থাকতে মানুষ শিখে গেলে তার আর কারোর প্রয়োজন পড়ে না, কি মা বাবা, কি সন্তান, কি আত্মীয় স্বজন। আর একা থাকাটাই আমার মনে হয় এই জীবনের সবথেকে বড় একটা উপলব্ধি, নিজেকে জানার, চেনার, আর নিজের সঙ্গে সঙ্গে নিজের চারিপাশটাও চেনার দরকার। আসলে আমরা যেই মরীচিকার পেছনে ছুটি, সেই মরীচিকা আমরা কেউ কোনোদিনও পাই না, আর যেটা আমরা পাই সেটা আমরা কোনোদিন চাইনি। কিন্তু এই পাওয়া না পাওয়া নিয়েই মানুষের জীবন। আমার তো মনে হয় কি, জীবনে আমি যা চেয়েছি আমি তা পাইনি, আমি যা পেয়েছি আমি তা চাইনি, কিন্তু যা পেয়েছি, যা চেয়েছি তার থেকে অনেক বেশি কিছু পেয়েছি। আর আমার জীবনের সবথেকে বড় প্রাপ্তি আমার 2 সন্তান।